তো জয় সিয়ারাম গাইজ, আজকে আমাদের কোনো কাজ না থাকায় সোজা আমি চলে গেলাম অর্ঘ্যকে নিয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে রুবির উদ্দেশ্যে। কেন? কারণ আমাদের মাথা খারাপ ছিল, তো আমরা রুবির উদ্দেশ্যে বেরালাম। কারণ রুবির পাশে এই দোকানটায় সব থেকে বেস্ট আমার মতে ধোসা পাওয়া যায়। তো ধোসা মশা খেয়ে বেরালাম। নিজেদের তার তো কেটেই গেছিল, তার উপর এত সুন্দর ওয়েদার যে বাইক না চালিয়ে মন থামছিল না, মনে হচ্ছিল সারাটা দিন বাইক চালাই। জাস্ট অসাধারণ ওয়েদার, যেমন হালকা হাওয়া তেমন সেরকম বেশি রোদও ছিল না। আমার তো জাস্ট এরকম ওয়েদারে সারাদিন মনে হয় বাইকই চালিয়ে যাই। তো তোমাদের মধ্যে কাদের কাদের এরকম স্বভাব আছে আমাকে একবার কমেন্ট করে জানাতে পারো যদি জানাতে চাও। দেন ওখান থেকে আমরা নেক্সট গন্তব্যস্থলের দিকে এগালাম, কারণ পেটটার মধ্যে আবার একটু ইঁদুর লাফাচ্ছিল, একটু চুলকাচ্ছিল হাতে যে আরো কিছু দূরে বাইক চালিয়ে যাওয়া যাক। তো পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে বেরালাম। পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে যাওয়ার কারণও আছে, কারণ পার্ক স্ট্রিটের ওদিকে রাস্তাটা অনেকটা বেশ ভালো। আমার তো বেশ গাড়ি চালাতে ভালোই লাগছে, তো তোমরা একটু ভিউ এনজয় করো। তো শেষমেশ পার্ক স্ট্রিটের সেই বিখ্যাত জায়গায় ঘামতে চুমতে আসলাম। এই যে সেই বিখ্যাত ফেমাস আখের রসের দোকান, যেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আমাদের এতটাই খ্যাত যে আমরা আখের রস খাওয়ার জন্য রুবির পাস থেকে বাইপাসের ওখান থেকে সোজা পার্ক স্ট্রিটে আসি। দেন আখের রস খাওয়ার পর মনের রস কমেনি, তো আমরা সোজা চলে আসলাম ময়দানের উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি ময়দানে আমি কোনোদিন যাইনি, অনেক আগে গেছিলাম হয়তো বাবার সাথে ছোটবেলায়। তো তারপর বড় হয়েছে এরকম ভাবে যাওয়া হয়নি। তো সোজা চলে আসলাম বাইক নিয়ে ময়দানের উদ্দেশ্যে, কারণ ওয়েদারটা ভালো ছিল, বাইক চালাতেও ভালো লাগছিল। এদিকে আমাদের বাহুবলী দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, আর আমি ওইদিকে ক্যাথ মারছিলাম। তো তারপর আসলাম। দেন তোমরা এনজয় করো, বাকিটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।